দর্শক যেমনটি দেখছেন যে শাহবাগ মোড় থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিলে পুলিশের ব্যারিকেড ভেঙে এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে দিয়ে অবস্থান নেওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছেন। এবং কিছুক্ষণ আগে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রথমাংশের মিছিলটি তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীরা সেখানে আরও অবস্থানে, এবং আমরা যেটি দেখছি যে তারা মিছিলে এবং স্লোগানে উত্তাল করে রাখার যে পরিবেশ সেটি কিন্তু এখানে বিরাজমান রয়েছে। যেমনটি দেখছেন যে মিছিলের যে অংশ তারা আজকে মূলত মিছিলটি বেশ কিছু অংশে বিভক্ত হয়েছে। যে বিভক্ত অংশটি ইতিমধ্যেই ঢাকা কলেজের অংশটি সায়েন্স ল্যাব মোড় অবরোধ, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশে চানখারপুর মোড়ে অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশের অবস্থান শাহবাগ মোড়ে, এবং বাকি অংশের অবস্থানটি তারা ইতিমধ্যেই তাদের মিছিলটি নিয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছে। এখানে জরুরি পরিবহন ছাড়া তাদের যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে বাধা দিচ্ছেন এবং সেখানে তারা স্লোগান দিয়ে তাদের যেই আজকের এখানকার পরিবেশ সেটি উত্তপ্ত করে রেখেছেন। কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে আমরা যে চিত্রটি লক্ষ্য করছি যে কোটা বিরোধী আন্দোলনের 1 জুলাই থেকে তাদের যেই কর্মসূচি চলছিল সেই কর্মসূচির ধারাবাহিকতায় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দেয়, এবং গত 4 জুলাই একটি হাইকোর্টের আপিল বিভাগের যে রায় ঘোষণা হয় সেই রায়ের পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা তারা বাংলা ব্লকেট ডাক দেন, এবং এটিকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা এবং উত্তাল পরিবেশ সেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি। শাহবাগ মোড়টিতে এসে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান এবং পুলিশের ব্যারিকেড ভেঙেই তারা শাহবাগ মোড় থেকে পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে যে সড়কটি সেখানে তারা যুক্ত হন। ইতিমধ্যেই আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা হাজার হাজার শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সড়কের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল অবরোধ করে রেখেছেন।